আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরাউন বলছে বিশাল আগুনের ব্যবস্থা করো। বিশাল আগুনের ব্যবস্থা করলেন। আগুনের উপরে একটা কড়াই দিলেন, কড়াইয়ের উপরে তেল দিলেন। ঠান্ডা হবে না গরম হবে? গরম কি যেমন তেমন গরম না, টকবকে গরম? টকবকে গরম। কোনো কিছু বললে শেষ হয়ে যাবে। এমন সময় ফেরাউন ডাক দিয়ে বলছে মাসেদা তাকিয়ে দেখ, এই যে এত বড় আগুন, আগুনের উপরে বিশাল বড় একটা কড়াই দিয়ে আছে। এই কড়াই দেওয়ার পরে এই কড়াইয়ের পরে তেল আছে, কেউ যদি পরে সে ধ্বংস হয়ে যাবে, মরে যাবে। এই কথা বলার পরে মাসেদা বলছে কোনো সমস্যা নাই, আমি দরকার হলে জীবন দিয়ে দেব, তারপরে বলবো আমার রব। আরো জোরে বলা লাগবে। ফেরাউন বলছে দাঁড়া, তোর কলিজায় হাত দেব। এই কথা বলার পরে মাসেদা 9 বছরে যে একটা মেয়ে ছিল, ওই মেয়েটাকে টেনে হিঁচড়ে হিঁচড়ে তেলের কাছে নিয়ে আসছে। ডাক দিয়ে বলছে মাসেদা দেখ, তুই যদি তোর মেয়েটার জীবনটাকে বাঁচাতে চাস তাহলে আমি ফেরাউনকে আল্লাহ বলে মান, তাহলে তোর মেয়েটাকে ছেড়ে দেব, মারবো না। মাসেদা কঠিন মুসিবতের সময় তারপরও বলছে আমার রব আল্লাহ। এই কথা বলার পরে আবু জেহেল তার 9 বছরের মেয়েটাকে তেলের মধ্যে ফেলে দেয়। মেয়েটা ভুনা হয়ে যায়, কোনো অস্তিত্ব আর থাকে না। এবার মাসেদা তার চোখের সামনে সন্তানের মৃত্যু দেখে মাসেদা অজ্ঞান হয়ে জমিনে পড়ে যায়। এবার যখন হোশে আসে ডাক দিয়ে বলে রব্বুল আলামিন, তোমার প্রতি ঈমান অটল রাখার কারণে আমার সন্তানের মৃত্যু চোখের সামনে আমার হয়ে গেল, তোমার কাছে বিচার দিলাম। এইবার ফেরাউন ডাক দিয়ে বলছে মাসেদা বল আমাকে আল্লাহ বলে মানবি কিনা? মাসেদা বলছে আমার রব আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। ফেরাউনের মাথা গরম হয়ে গেল, তোর এত বড় কলিজা, চোখের সামনে তোর সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দিলাম, তারপরও তুমি আমাকে আল্লাহ বলে মানবা না, রব বলে মানবা না। দাঁড়া, ওর আরেকটা মেয়ে ছিল, কয় মাস বয়স? 6 মাসের মেয়েটাকে মাসেদার কোল থেকে ছিনিয়ে নিয়ে ফেরাউন চলে গেল ওই গরম তেলের কাছে। যাবার পরে ডাকতে বলছে মাসেদা তাকিয়ে দেখ, তুমি যদি আমাকে আল্লাহ বলে না মানো তো এই 6 মাসের শিশুটাকে আমি তেলের মধ্যে ফেলে দুনিয়া থেকে বিদায় করে দেব। মাসেদা ডাক দিয়ে বলছে ফেরাউন দাঁড়া, তোর তো কোনো সন্তান নেই, আছে? তোর কোনো সন্তান নেই, ছেলেও নেই, মেয়েও নেই। ও ফেরাউন, তুমি দয়া করে আমার সন্তানটাকে তুমি মেরো না। তোমার তো সন্তান নাই, তোমার তো ছেলে মেয়ে কেউ নাই, এই জন্য তুমি সন্তানের মায়া মর্যাদা বুঝবে না। কথা বলেন, যার সন্তান নেই সে কিন্তু সন্তানের মায়া মর্যাদা বুঝবে না। ডাক দিয়ে বলছে ফেরাউন, তোমার তো সন্তান নেই, দয়া করে আমার সন্তানটাকে তুমি ছেড়ে দাও, তাকে মেরো না। ফেরাউনের মুখে একটাই কথা, আমাকে রব মানো, তোমার মেয়েটাকে বাঁচিয়ে দেব। ওই মুসিবতের সময় মাসেদা ওই সময় মুখে বলে আমার রব আল্লাহ। এই কথা বলার পরে নিষ্ঠুর ফেরাউন নির্দয়া পাষাণ ওই 6 মাসের মেয়েটাকেও তেলের মধ্যে ফেলে দুনিয়া থেকে বিদায় করে দেয়। বিদায় করে দেওয়ার পরে এবার মাসেদাকে বলছে মাসেদা, তোকে এবার তেলের মধ্যে ফেলবো, তোর জীবনটা অন্তত পক্ষে বাঁচা, আমাকে আল্লাহ মান, তোর জীবনটা বেঁচে যাবে। ওই মাসেদা ডাক দিয়ে বলছে ফেরাউন, আমার 2টা কলিজার টুকরা, নয়নের মণি, কলিজার বোঠা 2টা সন্তান আমার চোখের সামনে চলে গেল, আমার জীবনটা রেখে লাভ নাই, আমাকেও মেরে ফেলো, আমিও শহীদি মর্যাদা পেতে চাই। জোরে বলেন আল্লাহু আকবার। এই কথা বলার পরে সবাই মিলে এবার যখন মাসেদাকে ধরে তেলের কাছে নিয়ে যাবে, হঠাৎ করে একটা আওয়াজ আসলো, মা। কি আওয়াজ? জোরে বলেন। মা ডাক আসলো। এই ডাকটা কোনো বয়স্ক মানুষের না, যুবকের না, 2-5 বছরের বাচ্চার না, এই ডাকটা মনে হয় কয়েক মাসের বাচ্চার ডাক। জোরে বলেন আল্লাহু আকবার। ফেরাউন অবাক হয়ে গেল, কি ব্যাপার, এখানে তো এরকম করা সন্তান নেই, শিশু নেই।
কে ডাক দিল? ওই তেলের দায়িত্বে চেয়েছিল গরম তেল, বারবার তেল দিত। ওই মানুষটা ফেরাউনকে ডাক দিয়ে বলছে, ফেরাউন আমি মনে হয় তেলের ভিতর থেকে আওয়াজ শুনলাম। তাড়াহুড়া করে যখন এবার সবাই দেখতে যায় তেলের ভিতরে অন্য কেউ না, মাসেদার 6 মাসের শিশুটা ডাক দিয়ে বলে মা, ডাক দিয়ে বলছে মা, তেলের ভিতর থেকে 6 মাসের শিশু বলছে মা, ও মা, উপর থেকে দেখা যায় আগুন, গরম তেল, তাড়াতাড়ি নিচে লাফ দাও, নিচে আল্লাহর জান্নাত দেখা যায়। এই কথা যখন বলছে, ফেরাউন অবাক হয়ে গেছে, কি ব্যাপার, বাচ্চাটাকে একটু আগে আমি তেলের মধ্যে ফেলে দিলাম, কিন্তু কথা বলে কিভাবে? না না, এর মাকে রাখা যাবে না। তখন ওই মাসেদাকেও তেলের মধ্যে ফেলে দেয়। 3 মাস মেয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায়। আমার নবীজি যখন নবুয়ত প্রাপ্ত হয়েছে, একদিন আলীকে ডাক দিয়ে বলছে, আলী, আজকে আমি স্বপ্নে দেখলাম ফেরাউন নির্মমভাবে 3 মাস মেয়েকে দুনিয়া থেকে বিদায় করেছে। আজকে আমি স্বপ্নে দেখলাম মাসেদা তার 2টা মেয়েকে নিয়ে জান্নাতে পাখি হয়ে উড়ে বেড়াচ্ছে। আজকে ওইরকম ঈমান আমাদের আছে? হ্যাঁ, কথা বলেন। মৃত্যুর সামনে বলছে আমার রব আল্লাহ। আজ বাংলাদেশের তাওহীদি জনতা, বাংলাদেশের মুসলমানরা যদি বলে আমাদের জীবন দিয়েছেন আল্লাহ, মৃত্যু দেবে আল্লাহ, জীবন থাকবে যতদিন কোরআন দিয়ে চলবে ততদিন, এই কথা বলে যদি কোরআনের পক্ষে তাওহীদি জনতা থাকে, মানুষ থাকে, আল্লাহর কসম খেয়ে বলছি, এই বাংলাদেশে না সারা পৃথিবীতে কোন জালেম 1 ইঞ্চি থাকার জন্য জায়গা পাবে না। আজ আমরা তো মুসলমানকে বাঁশ দিচ্ছি, মুসলমানের মধ্যে সবচাইতে বৈষম্য সৃষ্টি করছে। এই মুসলমানরাই সব জায়গায় বিশৃঙ্খলা করছে। তাফসীর মাহফিলে যতগুলো জায়গায় বিশৃঙ্খলা হয়েছে, কোন খ্রিস্টান হিন্দু আসে নাই, আপনার আমার মতো নামধারী মুসলমানরাই কোরআনের মাহফিলে বাধা দিয়েছে। বানিয়ে বললাম আমার ভাইয়েরা, 10টা পর্যন্ত। আচ্ছা, আমি একটু আগে একটা কথা বলেছিলাম, ব্যাটারি গরম হতে কয় ঘন্টা লাগে? 2 ঘন্টা। সেখানে তো কি 10 মিনিট কথা বলছি আমি? কত মিনিট কথা বলতাম? 15-20 মিনিট বলবেন। 15-20 মিনিট কি কথা বলছি নাকি বলবো, কোনটা? না বলেন, সমস্যা নাই। আচ্ছা বলুন, এরপরে বাড়াই দেবো। না, যেহেতু যেহেতু আসছে তাহলে তার কোনো সমস্যা নেই, ছেড়ে দেওয়া লাগবে। আমি আবার ওই রকম বক্তা না যে মাইক পেরে ফাটিয়ে যাব। আজকে এখানে, আগামীকালকে আছে অন্য জায়গায়, এভাবে আল্লাহ রহমতে প্রতিদিন থাকাই লাগে। তা আজকে কোন রিজিক কথায় আছে এটা বলা যাবে না। আজকে আমার মাহফিল ছিল অন্য জায়গায়, দিনাজপুর কাহারোলে। কোনো কারণবশত মাহফিলটা স্থগিত হয়ে গেছে। আল্লাহ যে আমার এখানে রিজিক রেখেছে, আবার এখানে ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু খায়রুর রাজিকিন, আল্লাহ রিজিকের মালিক। কার সম্মান, কার রিজিক আল্লাহ কথাই দেবে, কেউ টের পাবে না। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন তো, আমরা এই সমাজে যারা নেতৃত্ব দেবে, এই সমাজকে যারা আল্লাহ কোরআনী বিধান অনুযায়ী চালাবে, আমরা এটা চাই নাকি যারা আবু জেহেল মার্কা দিয়ে চালাবে ওটা চাই? কোরআন দিয়ে চালাবে এটা চাই না? আমার ভাইরা এবার একটু খেয়াল করেন তো, স্পষ্ট কোরআনের কথা। সূরা নামল আয়াত নাম্বার 42, সূরা হজ আয়াত নাম্বার 32, বাসায় গিয়ে মেলাবেন। আল্লাহ পাক জানিয়েছেন, কোন জালেম যদি ক্ষমতায় আসে, বলবো নাকি অনেকের আবার সহ্য হবে না? কোন জালেম যদি ক্ষমতায় আসে, ওই জালেম ক্ষমতাশালী ওই দেশে কাজ করবে 4টা। কয়টা কাজ করবে বলেন? আরো জোরে বলা লাগবে। আলেম না, আল্লাহ এখানে আলেমের কথা বলে নাই, জালেমের কথা বলছে। কোন জালেম ক্ষমতায় আসলো 4টা কাজ করবে। 1 নম্বরে কিবার আসেন, ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আ'ইজ্জাতা আহলিহা আযিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। আল্লাহ পাক জানিয়েছেন, জালেম
ক্ষমতাশালী 1 নম্বরে কাজ করবে, ওই দেশে এমন কোন জায়গা থাকবে না যেখানে ওরা বিশৃঙ্খলা করবে না। বিগত সময়ে আমরা দেখেছি ফ্যাসিবাদী সরকারের লোকেরা এমন কোন জায়গা ছিল না যে ওরা বিশৃঙ্খলা করে নাই। কথা বলেন না কেন? কারণে অকারণে, জেনে না জেনে সব চাইতে বিশৃঙ্খলা করেছে। এর মধ্যে আরো বেশি বিশৃঙ্খলা হয়েছে কোরআনের স্টেজগুলোতে। আমার ভাইরা 1 নাম্বার গুণ। 2 নম্বরে ওরা আল্লাহর দেওয়া আইনগুলোকে আস্তে আস্তে তুলে দেবে, যার বাস্তব প্রমাণ আওয়ামী লীগের টাকলা মুরাদ। কথা বলছে না কেন? ও মন্ত্রী ছিল আওয়ামী লীগের, ওই টাকলা মুরাদ বলেছিল ইসলাম আমরা রাখবো না, ইসলাম রাষ্ট্রীয় ধর্ম না, এটাকে আমরা তুলে দেব। আমার আল্লাহ 1 চর দিয়ে তাকে মন্ত্রী পদ থেকে বাতিল করে দিয়েছে। শুধু এটাই না, এই কথা যখন মুসলমানের অন্তরে আঘাত লেগেছে, সমস্ত তাওহীদি জনতা ওই বেটার উপরে খেপে গেল, যেখানে পাবে সেখানে তাকে মেরে ফেলবে। নিজের জীবন বাঁচানোর জন্য চলে গেল কুয়েতে। কোথায়? কুয়েতে। বলেন তো আল্লাহওয়ালা নবী রাসূল প্রেমিক আছে না নেই? কথা বলেন। এবার যখন ওই এয়ারপোর্টে রক্ষীরা দেখতেছে এই বেটা তো ওই বেটা যে কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে গিয়েছে, না, একে ভিতরে নিয়ে আসা যাবে না। যখন পাসপোর্ট ভিসা ওই দেশের পুলিশের কাছে যায়, ওই দেশের পুলিশ ডাক দিয়ে বলছে, স্যার প্লিজ গিভ মি ইয়োর পাসপোর্ট, আই চেকিং ইয়োর পাসপোর্ট। যখন পাসপোর্ট দিয়েছে, ওই পুলিশের মধ্যে একজন নিজে লাল কালি দিয়ে বলছে এটা আপনার ডুপ্লিকেট, এটা চলবে না। এই কথা বলার পরে যখন আর সে ভিতরে যেতে পারলো না, আর দামি দামি 5 স্টার হোটেলে 4 স্টার হোটেলে থাকতে পারলো না, রাতটা তো কোনো মতো কাটানো লাগবে। যে মানুষটা ঘুমাচ্ছিল দামি দামি খাটে, দামি দামি বেডে, ওই কোটিপতি মানুষটা ওই দিন রাত কাটিয়েছে, ঘুমিয়েছে মানুষের পায়ের তলে। এই জন্য যারা ইসলামের বিপক্ষে যাবে, আপনি যেই হন না কেন, প্রধানমন্ত্রী হন না কেন, যে দলের হন, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, সরমনা, সরসিনা, আটরসি, ফুরফুরা, যে দলের হন না কেন, কোরআনের বিপক্ষে গেলে ওই টাকলা মুরাদের মতো জমিনে আপনার স্থান হবে। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বরে ওই জালেম ক্ষমতাশালী 3 নম্বর গুণ হলো ওরা এমন কোন জায়গা থাকবে না যেখানে ওরা দুর্নীতির আকড়া বানাবে না। এই কথা বলছ না কেন? আজ বাংলাদেশে এমন কোন জায়গা নাই যেখানে দুর্নীতি নাই। এই কথা বলেন। নাকি পঞ্চগড়ে নেই? আছে, বোধহয় আছে। অফিসে দুর্নীতি, আদালতে দুর্নীতি, ভোট কেন্দ্র দুর্নীতি, এটা আরো আসতে পারে। ইমামতে করার জন্য দুর্নীতি করা হয়। আমার ভাইয়েরা, বগুড়া সোনাতলায় ছিলাম, একটু খেয়াল করেন, মাওলানা তৈয়বুর রহমান একটা কথা বলছিল। যখন ভোটের সময় এলো, এক চাচা 8টার সময় ভোট দিতে এসেছে। আওয়ামী লীগের কিছু ছেলে পেলে বলছে, চাচা আপনি কি জন্য এসেছেন? বলছে ভোট দেওয়ার জন্যে। বলছে এখন কয়টা বাজে? মুরব্বী বাবা বলছে এখন 8টা। বলছে আপনার ভোট হয়ে গেছে সকাল 7টায়। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, ডাক দিয়ে বলছে, চাচা শুধু আপনার না, আপনার বউয়েরও ভোট হয়ে গেছে। এ কথা বলার পর ওই মুরব্বী চাচা একদিকে বসে বসে কান্না শুরু করছে। এবার ওই যুবক ডাক দিয়ে বলছে, চাচা আপনার ভোট আমরাই দিয়েছি, এই জন্য কান্না করলেন নাকি? তখন ওই মুরব্বী চাচা ডাক দিয়ে বলছে, বেটা এই জন্য কান্না করিনি, আমার বউ মারা যাবার 5 বছর হলো, ও যে ভোটটা দিতে এলো আমার সাথে দেখা করলো না। ও ভোট দিতে এলো কিন্তু আমার সাথে দেখা করলো না, মারা যাওয়ার 5 বছর হয়ে গেল। এই জন্য আমি এটা দুঃখে কান্না করি। ওই ছেলে ডাক দিয়ে বলছে, চাচা ভোট দেয়নি, ভোট অটোমেটিকলি হয়ে গেছে। আজকে বলেন তো বাংলাদেশে অটোমেটিকলি ভোট হয় কি হয় না? ওই রকম খারাপ সময় কি আর আমরা দেখতে চাই? কথা বলেন। আমার ভোট আমি দেব যাকে ইচ্ছা না, আমার ভোট আমি দেব যাকে ইচ্ছা তাকে দেব, হবে না। কেন হবে না? যে আপনি যদি একটা খারাপ মানুষকে সাপোর্ট করেন, ও মানুষটা ক্ষমতায় এলে শকুনের মতো রক্ত চুষে খাবে, আপনি টের পাবেন না। আপনার ভোট আপনি দেবেন, কোরআনের পক্ষে যারা আছে তাকে দেবেন। কথা বলেন।
এখন যদি সেই ব্যক্তিটা বিএনপির হয়, জামাতের হয়, আওয়ামী লীগের হয়, চরমনার হয়, সরসিনার হয়, প্যান্ট শার্ট পরা হয়, দাড়ি ক্লিনশিপ করা হয়, সে যে কোনো দলীয় ব্যক্তির লোক হোক না কেন, সে যদি কোরআন দিয়ে পরিচালনা করে তাহলে আপনি তাকে আপনার উপর ভোট দেওয়া ফরজ। আর যদি আপনি 2-4-500 টাকার জন্য, এ ভোট একটা আমানত, এই আমানতটা সঠিক জায়গায় না পড়লে আমানতের খেয়ানত হয়ে যাবে। আর যারা আমানতের খেয়ানত করবে ওরা টাটকা মুনাফিক। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিকদের স্থান জাহান্নামের সর্বনিম্ন স্তরে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কোরআনের পক্ষে থাকবেন তো আপনারা? অনেকে বলবে হুজুর যে কথাগুলো বলছে এগুলো রাজনৈতিক কথা। এগুলো কি রাজনীতি কথা বলেন? কোরআনের রাজনীতি যার ভিতরে নাই সে টাটকা মুনাফিক। কথা বলেন না কেন? এই 3 নম্বরে ওরা সব জায়গায় দুর্নীতির আখড়া বানাবে, সব জায়গায় দুর্নীতির আখড়া বানাবে। 4 নম্বর গুণ হলো ওই দেশে যারা সম্মানিত মানুষ তাদেরকে অপমানিত করবে। সম্মানিত মানুষ কারা? চাঁদাবাজেরা। এই কথা বলছে না কেন ভাই? চাঁদাবাজেরা, নেশাখোর করে যারা, তারা। ওই দেশে না, বাংলাদেশে না, সারা পৃথিবীতে সম্মানী ব্যক্তি হলো তারা যাদের ভিতরে কোরআন আছে। যার ভিতরে কোরআন আছে তারা হলো পাক্কা ঈমানওয়ালা, সম্মানিত আজিল্লা। আল্লাহ পাক এখানে আজিল্লা দিয়েছেন, ইজ্জতওয়ালা, সম্মানিতওয়ালা করেছেন। আল্লাহ পাক জানিয়েছেন ওই দেশে যারা সম্মানিত ব্যক্তি কোরআনের পথে থাকবে, এই জালেমেরা দুনিয়াতে তাদেরকে জেলখানার মধ্যে ভরাবে। যার বাস্তব প্রমাণ কোরআনের পাখি আল্লামা সাইদি, যার বাস্তব প্রমাণ আল্লামা মামুনুল হক। কথা বলেন? যার বাস্তব প্রমাণ আমার প্রিয় ভাই মুফতি আমির হামজা। বিনা কারণে বিনা দেশে ওই মানুষগুলোকে আমির হামজার জীবন থেকে 3টা বছর ছিনিয়ে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এগুলো হলো যারা জালেম ক্ষমতাশালী তাদের এই 4টা গুণ। আর আলেম যদি ক্ষমতায় আসে তাদেরও 4টা গুণ সংক্ষিপ্ত করে বলছে। 1 নম্বরে তারা সূরা নামল 32 নম্বর আয়াত মিলিয়ে নেবেন। 1 নম্বর গুণ হলো তারা সর্বপ্রথম সংসদে গিয়ে নামাজের বিল পাস করবে। 2 নম্বরে যাকাতের সিস্টেম চালু করবে। 3 নম্বরে ভালো কাজ করবে। 4 নম্বরে খারাপ কাজ করতে বাধা দেবে। জোরে বলেন আল্লাহু আকবার। এখন এই 2টার মধ্যে আপনি কোনটার পক্ষে আছেন? যদি প্রথমটার পক্ষে আপনি থাকেন এই মুহূর্তে আপনাকে তওবা করা লাগবে। রাজি আছেন আপনারা? লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, আমার সময় শেষ। আল্লাহ যদি কোনোদিন কবুল করে ইনশাআল্লাহ আমার অসমাপ্ত আলোচনা শোনাবো ইনশাআল্লাহ। আপনারা কি মন খারাপ করলেন? মক্কা মদিনা আজান আল্লাহ কণ্ঠে দিয়েছে। আপনারা কিছু শুনতে চান? শুনবেন? কারা কারা শুনবেন না হাত তোলেন তো। আচ্ছা আচ্ছা, শুনবেন, ঠিক আছে। জি, আলহামদুলিল্লাহ। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। কোরআন শুনতে যার ভালো লাগবে না মনে করবেন ওর ভিতরে আবু জাহেলের রক্ত আছে। কথা বলেন? কোরআন যারা মনে করবে না এটা যেমন তেমন, ও মনে করবেন ওর ভিতরে আবু জাহেলের রক্ত আছে। আচ্ছা বলেন, কার কণ্ঠ শুনতে চান? বলেন বলেন। আলহামদুলিল্লাহ, বসেন। হ্যাঁ, হাত ঠান্ডা হবে না মানে? সেই ঠাকুরগাঁয়ের বালিরাঙ্গ থেকে গাড়ি চালিয়ে নিয়ে আসলাম 80, 85, 90। ঠান্ডা হবে নাকি গরম হবে? হ্যাঁ, আজহারি শুনবেন? আজহারিকে চেনেন আপনারা? দেখবেন আজহারি এরকম সুন্দর করে একটু কথা বলে। বলবো ভাই, একটু ইকোটা আর একটু ক্লিয়ার করেন তো। এটা কি চা না পানি? আমি তো চা খাই না, আমি কফি খাই। এটা কার ডায়লগ? হ্যাঁ, তাহিরের। ও চা খাওয়া ছেড়ে দিয়ে এখন কফি খাচ্ছি। দেখবেন মিজানুর রহমান আজহারি উনি এরকম ভাবে একটা টান দেবেন। বলবো নাকি ছেড়ে দেবো? রব্বুল আলামিন বলেন, গোলাম শোনো শোনো, ও গোলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মাঝে একটা কিতাব দিয়ে দিলাম, যে কিতাবের নাম হলো কোরআন। এই কিতাবকে যারা মানতে পারবে, কিতাবকে দিয়ে যারা জীবন যাপন করবে, রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে মাফ করে দেবেন। চিল্লায় কোন ঠিক কিনা?
এই জন্য আল্লাহ পাক বলছেন, ও গোলাম, আমার কিতাব যারা মানবে তাদের মাফ করে দেব, আর যারা করে না মানবে না আবু জেহেলের মতো কুত্তা মারা করে বিদায় করব। ঠিক কিনা? এটা কে বলে বলেন তো? আর কার শুনবেন? তারেক মনোয়ার। আহা, ওর একটা কণ্ঠ আমার এখনো আমার ব্রেনটা আঘাত করে। একটা সুন্দর করে একটা ছন্দ বলে না, হেলাই ফেলাই কেটে তো আসর, কি জানি একটা আছে, খুব সুন্দর করে বলে, আমার মুখস্থ নেই। আচ্ছা, আমি কয়েকটা কণ্ঠ শুনে বিদায় নেবো ইনশাল্লাহ। শরীয়তপুরি কণ্ঠ শুনবেন? শরীয়তপুরিকে চিনেন না আপনারা? আব্দুল খালেক শরীয়তপুরি একটা টান দেবো নাকি? কণ্ঠ কি জিনিস এটা আমার রব ভালো জানে, তবে গলা ভাঁজ করলে এখানে প্রায় 15-20টা বক্তার কণ্ঠ চলে আসবে। তাই যদি আমি একটু কণ্ঠটা ভাঁজ করে দেখবেন, শরীয়তপুর এখানে চলে আসবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এরা পঞ্চগড় বাইরা, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, নবীজি, আমি আপনার উপরে একটা কিতাব নাজিল করে দিলাম, কিতাবের নাম আল কোরআন। নবী গো, এই কিতাব যারা মানতে পারবে, কিতাব দিয়ে যারা নিজের জীবন যাপন করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন একে একে মাফ করে দিলাম। এটা শরীয়তপুরি টান দেয়। তারপরে দেখবেন ডক্টর জাকির নায়েক একটা শুনে যাব, শুনবেন না? ডক্টর জাকির নায়েক বাংলাদেশে আসতে চেয়েছিল, কিন্তু নাস্তিকের আসতে দেয়নি। কিন্তু বাংলাদেশে ডক্টর জাকির না আসলে কি হবে? আল্লাহ তাআলা দেখবেন জাকির নায়েকের কণ্ঠ বাংলাদেশে অনেক বক্তার ভিতরে দিয়েছে। কথা বলেন, তার ভিতরে হয়তো আল্লাহ তাআলা আমাকে একটু দিয়েছে, বলবো? তবে একটা কথা মনে রাখবেন, কপি অরিজিনাল কিন্তু এক হবে না, একটা পার্থক্য থাকবে। বলবো দেখবেন উনি ভাবে বলবেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই, আপনারা শুনতে চেয়েছেন বিভিন্ন বক্তার কণ্ঠে, আমি যতটুকু পেরেছি আপনাদেরকে শুনিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোনোদিন কবুল করে, আমরা পরবর্তীতে আপনাদেরকে শোনাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে আমল করতে তৌফিক দান করেন, পড়ে না আমিন। আচ্ছা, সর্বশেষ একটু আজান শুনিয়ে বিদায় নেই, দেব? মক্কার শুনবেন না মদিনা শুনবেন বলেন? দুইটাই। তা হাদিয়া দেন, হাদিয়া দিলে শোনাবো। এই যে পঞ্চগড়ে আমার আবু সাইদ ভাই, সেই মাঠ কাঁপাচ্ছে, আমার খুব কাছের মানুষ, ভালোবাসার মানুষ, কথা হয়। আল্লাহ তাআলা ভাইকে কবুল করেন, পরে না আমিন। কোনটা শুনবেন বলেন? হাদিয়া তো দিবেন না? দিবেন? আচ্ছা, বিকাশ নাম্বার দিয়ে যাবো, যাতে ভালো লাগবে দিয়ে দেব। আচ্ছা, দেখবেন মক্কার আজান একটু ভিন্নভাবে দেয়, মদিনা আজানটা আরেকটু ভিন্নভাবে দেয়। মক্কার আজান এইভাবে দিবি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মক্কার আজান এটা, মদিনার আজান একটু ঠান্ডা ভাবে দেব। দেখবেন মদিনার আজানে কারি আব্দুল্লাহ সাহেব আস্তে করে ঠান্ডা সুরে একটা আওয়াজ দেবেন, মাগরিবের সময় এই আজানটা বিশেষ করে শোনা যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা মদিনায় দেয়। মিশরের রাজধানী বেইজিং মসজিদের আজান একটা আছে, ছোট্ট করে দিয়ে শেষ করে দিই ইনশা। দেখবেন ওই আজানের সবার আরেকটা রকম, ভিন্ন রকম। কেমন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাংলাদেশে আজানটা দেবো নাকি? দেখবেন বাংলাদেশে কারিদের সুন্দর একটা আজান, আল্লাহ
আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। দেন মিয়া, এটা কিসের আজান? সারা জীবন আকাম করে মিয়া যখন বয়স শেষের দিকে তখন কিছু তুমি মসজিদে ভ্যা ভ্যা করার জন্য অত কাব্বিরুল্লাহ, আল্লাহ যেমন স্পষ্ট তার নাম নেওয়া লাগবে স্পষ্ট। এই জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ পাক কিছু কমিটিকে ধরবে যারা বেতনের ভয়ে মুয়াজ্জিম রাখছে ওই রকম কথা বলেন। যাক, আল্লাহ যদি কোনোদিন কবুল করে ইনশাআল্লাহ আরো নতুন কিছু শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার বাসা হচ্ছে ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গিতে।